দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের কোনো জায়গা দলে হবে না, এমন কঠোর বার্তা দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে নতুন করে তৃণমূল ঢেলে সাজানোর কাজ শুরু করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে কাপ্তাই ইউনিয়ন বিএফআইডিসি ক্লাব মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়, যা মুহূর্তেই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। ৪ নং কাপ্তাই ইউনিয়ন বিএনপি শাখার এই আয়োজনে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইউসুফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন যাত্রার সূচনা করেন রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু। প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের পাশেই থাকে। আমরা একটি আধুনিক ও বৈষম্যহীন কাপ্তাই নির্মাণ করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। তিনি জোরালোভাবে প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আমি কথা দিচ্ছি, কাপ্তাই উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে এবং এই এলাকাকে মৌজা হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে এর সকল সমস্যার সমাধান করা হবে। অনুষ্ঠানে বক্তারা নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে কঠোর নির্দেশনার কথা তুলে ধরেন। তারা বলেন, সমাজে যারা ভালো মানুষ, সচেতন, যাদের কোনো কলঙ্ক নেই এবং যারা মব কালচার, চাঁদাবাজি, সন্ত্রাসী বা দখলবাজির সঙ্গে জড়িত নয়, তাদেরকেই দলে স্বাগত জানানো হবে। কোনো বিতর্কিত ব্যক্তিকে দলে স্থান দেওয়া হবে না। সভায় আরও বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডাক্তার রহমাতুল্লাহ, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক সায়েরা চন্দ্রা চাকমা এবং কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ সহ বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী। কর্মসূচি শেষে উপস্থিত সিনিয়র নেতাদের সদস্যপদ নবায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়, যা কাপ্তাই বিএনপিকে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।